টেলিছবির সেই বিখ্যাত নাম মনে আছে? 20 সাল বাদ। হ্যাঁ, আক্ষরিক অর্থেই দীর্ঘ 20 বছর পর আবার কলকাতায় পা রাখতে চলেছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট কলকাতার সংস্কৃতির পীঠস্থান রবীন্দ্র সদনের মুখোমুখি হতে চলেছেন তিনি। আয়োজকদের দাবি, এই ঐতিহাসিক পুনর্প্রত্যাবর্তনের সাক্ষী থাকতে পারেন খোদ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যে বাম আমল তসলিমা নাসরিনকে রাজ্য থেকে বের করে দিয়েছিল, যে তৃণমূল আমল তাকে অলিখিত নিষেধাজ্ঞায় আটকে রেখেছিল, আজ রাজ্যের ক্ষমতা বদলের পর এক নতুন রাজনৈতিক আবহে তসলিমার এই প্রত্যাবর্তন কেন এত বড় ঝড় তুলছে বাংলার রাজনীতিতে? কেন এবং ঠিক কী পরিস্থিতিতে তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়েছিল? 2007 সালের সেই অভিশপ্ত নভেম্বরে কি ঘটেছিল? বাম এবং তৃণমূল এই দুই সরকারই কেন তসলিমার প্রশ্নে একই নীতি নিয়েছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, 20 বছর পর আজ তার এই ফিরে আসার পেছনে রাজনৈতিক সমীকরণ ঠিক কতটা? এটা কি সত্যি বাক স্বাধীনতার জয়, নাকি 2026-এর পরবর্তী কোনো নতুন রাজনৈতিক মেরুকরণের খেলা? ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। এই ঘটনার সূত্রপাত কিন্তু 2007 সালে নয়, তারও আগে। তসলিমা নাসরিন বাংলাদেশ তার মাতৃভূমি। তিনি একাধারে নাস্তিক, ধর্মনিরপেক্ষ এবং মুক্তমনা, কট্টরপন্থীর ঘোর বিরোধী। 1993 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে সৃষ্ট সেই সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে তসলিমা নাসরিন তার লজ্জা উপন্যাসটি লেখেন। এই উপন্যাসে তিনি কট্টরপন্থীদের সমালোচনা করেন। বইটি প্রকাশের পর কট্টরপন্থী ধর্মীয় সংগঠনগুলো তার ওপর ক্ষিপ্ত হয় এবং তৎকালীন বাংলাদেশ সরকার বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীকালে 1994 সালের 9 আগস্ট তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে গত 3 দশকেরও বেশি সময় ধরে একাধিক পালাবদল হওয়া সত্ত্বেও তিনি তার মাতৃভূমিতে পা রাখতে পারেননি। খালেদা জিয়ার পর শেখ হাসিনা ক্ষমতায় এসেও কখনোই তসলিমা নাসরিনকে নিজের দেশে ফেরানোর উদ্যোগ নেননি। বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর তসলিমা নাসরিন কলকাতাকেই তার নিজের দ্বিতীয় বাড়ি বানিয়ে নিয়েছিলেন। কিন্তু 2003 সালে যখন তার আত্মজীবনীমূলক বই দ্বিখণ্ডিত প্রকাশিত হয়, তখন থেকেই নতুন বিতর্ক দানা বাঁধতে শুরু করে। বইটির কিছু অংশ ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, যেই অভিযোগে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকার বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। যদিও পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু আসল বিস্ফোরণটি ঘটে 2007 সালের 21শে নভেম্বর। দিনটি কলকাতার ইতিহাসে এক কালো দিন হিসাবে থেকে যাবে। অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ব্যানারে তসলিমার ভিসা বাতিলের দাবিতে কলকাতার পার্ক সার্কাস, মল্লিক বাজার চত্বর একেবারে রণক্ষেত্রের রূপ নেয়। ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে একাধিক ঘটনা ঘটে। পুলিশের ওপর পাথর বৃষ্টি হয় এবং পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়, তৎকালীন বাম সরকারকে কলকাতায় সেনা নামাতে হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৌলবাদী শক্তির চাপের মুখে পড়ে এক প্রকার নীতি স্বীকার করতে তিনি বাধ্য ছিলেন না। তাই তসলিমা নাসরিনকে নিরাপত্তার অজুহাতে প্রথমে রাজস্থান, পরে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। কার্যত তাকে পশ্চিমবঙ্গ থেকে এক প্রকার বের করেই দেওয়া হয়েছিল সেই সময়। বামপন্থী প্রগতিশীল দাবিদার সরকার সেদিন একজন লেখিকার পাশে দাঁড়াতে পারেননি। এই কলঙ্ক
আজও বামেদের পিছু ছাড়ে না। 2011 সালের ঐতিহাসিক পরিবর্তন হয়। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এলেন, তখন তসলিমা নাসরিন আশা করেছিলেন যে নতুন সরকার হয়তো তাকে কলকাতায় ফেরার অনুমতি দেবে। কিন্তু বাস্তবে কি ঘটলো? তৃণমূল সরকারের আমল জুড়েও তসলিমার উপর অলিখিত নিষেধাজ্ঞা বহাল থাকলো। তার বইয়ের প্রকাশনী উৎসব বাতিল করা হলো, কলকাতা বইমেলার তার বই প্রকাশের বাধা দেওয়া হলো, এমনকি একটি বাংলা চ্যানেলে তার লেখা মেগা সিরিয়াল দুঃসহবাস সেটার সম্প্রচারও একেবারে মৌলবাদীদের ফতোয়ার মুখে বন্ধ করে দিতে বাধ্য হয় সেই চ্যানেল কর্তৃপক্ষ। ভোট ব্যাংক এবং সংখ্যালঘু ভোট চটে যাওয়ার ভয়ে বামেদের দেখানো পথেই কিন্তু হেঁটেছিলেন তৃণমূল কংগ্রেসও। বাক স্বাধীনতা শব্দটা দুই সরকারের আমলেই ফাইলবন্দি হয়ে রয়ে গিয়েছিল, অন্তত তসলিমা নাসরিনের জন্য। এবার আসা যাক বর্তমান প্রেক্ষাপট, যেখানে 2026-এর নির্বাচনের পর রাজ্যে আবার সরকার বদলেছে, ক্ষমতায় এসেছে নতুন দল বিজেপি। আর এই নতুন আবহেই দীর্ঘ 20 বছর পর আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে ফিরছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনকে দেশে ফেরানোর জন্য বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি আবেদন করেছিলেন যাতে তসলিমা নাসরিনকে দেশে ফেরানো হয় বাংলার সংস্কৃতির স্বার্থে। তসলিমার প্রত্যাবর্তন হোক। তসলিমা নাসরিন ওয়ান্টস টু কাম ব্যাক টু ক্যালকাটা। ये उसका वो তসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। আয়োজক সংস্থা সেকুলার মিশনের ওসমান মল্লিক এবং মোহিত রায় তারা স্পষ্ট জানিয়েছেন, বিগত 2টি সরকার মৌলবাদের কাছে নতজানু হয়েছিল, কিন্তু বর্তমান সরকার তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করছে। এবং এই ঘটনায় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। কিন্তু এই প্রত্যাবর্তন কি শুধুই সাংস্কৃতিক, নাকি এর পেছনে গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে? বিরোধী শিবির কিন্তু ইতিমধ্যেই সরব। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এই বিষয়ে একেবারে সরাসরি আক্রমণ শানিয়েছেন বর্তমান সরকারের বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকী তার বক্তব্য, এই ইস্তেহার অর্থাৎ নির্বাচনী ইস্তেহারে বলা কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বর্তমান সরকার, তাই এখন মুসলমানদের টাইট করাটাই তাদের কাছে উন্নয়ন। তসলিমা নাসরিন মুসলমান বিরোধী হিসাবেই পরিচিত, তাকে এনে সমর্থকদের বোঝানো হচ্ছে যে কাজ হচ্ছে। নওশাদ সিদ্দিকীর এই বয়ানে স্পষ্ট করে দিচ্ছে তসলিমার আগমনকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে নতুন করে মেরুকরণের চেষ্টা শুরু হয়ে গেছে। এক পক্ষের মত, এটা বর্তমান সরকারের একটি বড় মাস্টার স্ট্রোক, যার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে তারা বাম তৃণমূলের মতো তোষণের রাজনীতিতে বিশ্বাসী নয় এবং তারা বাক স্বাধীনতার পক্ষে। অন্যদিকে 2026-এর পরবর্তী সময়ে নিজেদের জমি শক্ত করতে এবং হিন্দু ভোট ব্যাংকে সংযত করে রাখতেই তসলিমা নাসরিনকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমান শাসক শিবির। রাজনীতি তো তার নিয়মেই চলবে, ভোট ব্যাংকের অঙ্ক কষেই চাল চালবে প্রত্যেকটা দলই। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বাংলার সংস্কৃতি এখানে কোন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে সেটাই হলো সবচেয়ে বড় কথা। যে কলকাতা একসময় প্রগতিশীল চিন্তাভাবনা, মুক্তি চিন্তার আতুরঘর ছিল, আজ সেই কলকাতায় একজন সাহিত্যিককে পা রাখার জন্য 20 বছর অপেক্ষা করতে হলো, এবং তাও একটা রাজনৈতিক পালাবদলের ভরসায়। 1 আগস্ট রবীন্দ্র সদনের মঞ্চে তসলিমা নাসরিন কি বলেন, আর সেই মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকেন কি না, সেদিকে তো অবশ্যই গোটা রাজ্যের নজর থাকবে। আপনাদের কি মনে হয়, তসলিমা নাসরিনের এই কলকাতায় ফেরা কি শুধুই মুক্ত চিন্তার জয়, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো ভোটের রাজনীতি? আপনাদের মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।